নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা দেখছেন শেফ সঞ্জয় কিচেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে যে রেসিপিটি আমি আপনাদের দেখাচ্ছি তা হলো ইলিশ মাছ, তার সাথে দই সরষের কীভাবে মিশ্রণ। তো আমি কয়েকটি টুকরো মাছ নিয়ে নিয়েছি এবং সেটিকে আমি ম্যারিনেট করে নিচ্ছি লেমন জুস, হলুদ এবং লবণ দিয়ে। এরপর আমি একটি ননস্টিক প্যান নিয়ে নিয়েছি এবং সেটিকে আমি গরম করে নেব অল্প, তারপর সরষের তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি মাছগুলিকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সব মাছগুলি এভাবে আমি ননস্টিক প্যানে তেল গরম করে ভাজতে দিয়ে দিয়েছি। এরপর অল্প ভাজা হলে সেগুলোকে আমি উল্টিয়ে নেব। এখানে একটা কথা আমি বলে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইলিশ মাছের 3, 6, 7টা পিসের সাথে আমি একটা মাথার হাফ টুকরো দিয়েছি। এই মাথার হাফ টুকরোটা অনেকে খেতে চায় না। এখানে আমি এটাকে ব্যবহার করছি জাস্ট গ্রেভিটার ফ্লেভারটা, গ্রেভিটার যাতে টেস্টটা, স্বাদটা একটু ভালো হয়, সেই জন্য আমি কন্টিনিউ এটাকে কুক করব, যাতে যে গ্রেভিটা আমি বানাবো তার ফ্লেভারটা যেন ভালো হয়। দেখতে পাচ্ছেন মাছগুলি খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলিকে আমি তুলে নেব। মাছগুলি একটি একটি করে আরেকটি পাত্রে আমি তুলে নিচ্ছি খুবই সতর্কভাবে, তারপর মাছগুলি ভেঙে গেলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। এরপর মাছ ওই একই কড়াইতে বা একই ননস্টিক প্যান যেটিতে আমি মাছ ভেজেছি তাতে আমি অল্প চিনি দিয়ে দিলাম। চিনিটি দেওয়ার পরে কালারটি আসবে, আর একটি মির্চি যা গ্রিন চিলি দিয়ে দিলাম, আর টমেটো পেস্ট। টমেটোটা কস্টলি চপ করা রয়েছে বা পিউরি করা রয়েছে, যাতে ওই যে মাছের যে অবশিষ্ট তেলের সাথে যে সেডিমেন্টগুলো রয়েছে, মানে যে অল্প অল্প গুঁড়োগুলো মশলাগুলো, ওটাকে ডিজলভ করে নেয় বা ওর সাথে যাতে ভালোভাবে মাখিয়ে নেয়। টমেটো পিউরিটা বেশ সুন্দরভাবে মিশে গেছে এবং আরেকটু আমি চিনি দিয়ে দিলাম যাতে কালারটি আরেকটু সুন্দরভাবে হয় যখন আমরা পুরো গ্রেভিটি বানাবো। আরেকটু আমি টমেটো পিউরি, তার কারণ টমেটো পিউরিটি একটু অল্প অল্প করে ভেবে একসাথে দিয়ে দিলে ভালোভাবে মেশানো যাবে না এবং তাতে কোয়ান্টিটিটা ভালো মতো বোঝা যাবে না। যাতে এতে কনসিস্টেন্সি এবং কোয়ান্টিটিটা ভালো থাকে তার জন্য অল্প অল্প করে আমরা দেখতে হবে। এবং বেশি টমেটো হয়ে গেলে তাতে আমাদের স্বাদটা টক হয়ে যেতে পারে। তো যতটা গ্রেভি আমরা বানাতে চাই সেই অনুযায়ী আমি টমেটো পিউরিটা এখানে ঢেলে নিয়েছি। টমেটো পিউরি একটু পাকার পর, একটু পেকে যাওয়ার পর, আরেকটা কথা বলে রাখি, আমি এর আগে আমি চিনি দিয়েছি এবং তার সাথে কিছু কালো জিরাও ফোড়ন দিয়েছি। সুন্দর আমাদের একটি কালার চলে এসেছে। এইভাবে আমরা গ্রেভিটির যে স্টক বলে, এটাকে গ্রেভি জল ঢেলে এই মাছের মাথাটি দিয়ে আমরা স্বাদটাকে করে নেব, এর থেকে বের করে নেব এর যে মুড়োর যে নির্যাসটা। এভাবে কালারটা কমছে এবং ঝালটাকে সামান্যত বজায় রাখতে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ফোটার পর এটি আমাদের মাস্টার্ড পাউডার। আমি আগে মাস্টার্ড পাউডারটি করে রেখেছি ড্রাই করে। এটিকে আমি জলের সাথে মেশাবো এবং যে খোলাগুলি বা ভিতরে উপরের যে জলটি সেটি নেব, তার কারণ এটি না হলে বিটার বা তিতো হয়ে যেতে পারে। আস্তে আস্তে আমাদের গ্রেভির রঙটা চেঞ্জ হচ্ছে, হালকা পিঙ্ক কালারে হয়ে যাচ্ছে এবং সুন্দর একটি ফ্লেভার কনসিস্টেন্সি আমরা বজায় রাখবো। ফিনিশ করব আমরা, দেখতে থাকুন দই দিয়ে, যাতে আমরা সরষে এবং দইয়ের সাথে কিভাবে ইলিশ মাছ বাড়িতে অল্প সময়ের মধ্যে বানানো যায়। আর এইভাবে বানালে একটি অনন্য স্বাদের আপনারা ইলিশ দই সরষে আপনারা স্বাদ পেতে পারেন।
আমাদের যে আগের গ্রেভিটি ওইটি আমি স্ট্রেন করে নেব এবং সাইডে রেখে দিয়েছি। এরপর ওই ননস্টিক প্যানটিকে পরিষ্কার করে ধুয়ে আরেকটি আমি একটুখানি তেল নিয়ে নিচ্ছি। এবার আমি আসল গ্রেভিটি বানাবো। এই তেলটি একটু গরম হয়ে গেলে দেখতে থাকুন। একটু আমি পেঁয়াজ বাটার জল বা পেঁয়াজ বাটা আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। আপনারা আগে দেখেছেন, আগে আমরা ফোড়ন দিয়ে দিয়েছি এবং এখন একটু পেঁয়াজ বাটার জল বা পেঁয়াজ বাটা আমি দিয়ে এটিকে একটু কুক করে নেব। এরপর আমি একটু হলুদ এতে মিশিয়ে দিচ্ছি। হলুদটিকে ভালো করে কুক করে নিতে হবে যাতে র ফ্লেভারটা চলে যায়। দেখুন সুন্দর একটি কালার এসে গেছে এবং পেঁয়াজটা থকথকে ভাব হয়েছে গ্রেভির মতো। এখানটি একটি ফিউশন আছে আমাদের। আপনারা যদি সরষে নাও দিতেন, এইভাবেও আপনারা যদি বানাতে চান তো বানাতে পারেন। এটি আমি একটি মিক্সি জারে অল্প আমি দই দিয়ে জাস্ট চামচ করে একটু ঘুরিয়ে নিলাম যাতে দইটা ভালোভাবে মিশে যায়, একটু থিক ক্রিমের মতো হয়ে যায় এবং এটিকে আমি ঢেলে নেব। আপনারা হয়তো আগে বলবেন এভাবে দুবার করে রান্না করার মানে কি, যে অল্প সময়ের অল্প যখন গ্রেভি বানাই বা বেশি যখন গ্রেভি বানানো হয় যে কোনো ক্ষেত্রেই যদি দই ও টমেটো একসাথে পড়ে তাহলে দইটা স্প্লিট হয়ে যাবে বা কার্ডেল হয়ে যাবার ভয় থাকে, ছানা ছানা হয়ে যাবে, তাতে টেস্টটাও খারাপ হয়ে যায়, তাতে পেট খারাপেরও ভয় থাকে। তো সেই জন্য টমেটোটাকে ভালো করে কুক করে আলাদা করে রেখে দিলাম আর দইটাকে আলাদাভাবে পেঁয়াজ বাটা একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি এবং দইটাকে অল্প স্লো রেঞ্জে বা অল্প ফ্লেমে যদি কুক করেন তাহলে দইটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে এবং একটি সুন্দর গ্রেভি সামঞ্জস্যতা রাখে। এটি আমি লাস্টে মিশিয়ে দেব, সেটা দেখতে থাকুন। দেখুন এটি আমি যেটি এখন ঢাললাম এটি টমেটো পিউরি নয়, আমাদের যে গ্রেভিটি আগে ছিল টমেটো এবং যে আমাদের গ্রেভিটি মাছের মাথার সাথে যে স্টকটি বানিয়েছিলাম সেটিকে আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটি গ্রেভি হয়ে গেছে থকথকে এবং এটি আমরা নুন ঝাল আর টক দেখে নেব মাছের পিসগুলিতে আমরা দিয়ে মাছের সম্পূর্ণ রেসিপিটি আমরা পূর্ণ করব। মাছের গ্রেভিটি আমাদের অলমোস্ট রেডি। এইভাবে ভাজা মাছগুলিকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালার এসেছে। এইভাবে আমাদের দই এবং সরষের মিলিত 50-50 ভাগে যেভাবে ইলিশ মাছের তরকারি বা ইলিশ মাছের যে গ্রেভিটি আমরা বানালাম বাঙালিদের স্টাইলে তা আপনারা দেখলেন। লাস্টে আমি ফিনিশ করে নিচ্ছি আর একটু দই দিয়ে দেখতে সেটা দেখার জন্য যে ভালো লাগছে। তো এইভাবে আরেকটু যে দই বেঁচেছিল সেটিকেও দিয়ে আমি মিশিয়ে নেব ভালো করে এবং নুন ঝালটা আমি টেস্ট করে নেব। একটু আমি আগে টেস্ট করলাম, তাতে দেখলাম যে তাতে একটু নুনটা কম রয়েছে বা টকটা আর একটু দিলেও ভালো হয়। তো দইটা দিলে কালারটাও সুন্দর এসে গেল এবং আমাদের সম্পূর্ণ রেসিপিটি আমাদের পূর্ণ হলো। আরেকটু আমি সিদ্ধ করে নিচ্ছি বা বয়েল করে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি যাই বলেন। এইভাবে আপনারা সম্পূর্ণ ইলিশ মাছের দই এবং সরষে দিয়ে রান্নাটি করতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলো এবং আপনারা ট্রাই করবেন বাড়িতে অবশ্যই এবং কমেন্ট বক্সে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শেফ সঞ্জয় কিচেনকে ফলো করতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই এটি শেয়ার করবেন আমার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।